নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দোকানের মতো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা বানিয়ে দেখাবো। ভিডিওটা পুরোটা দেখবে। আমি কড়াতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। ভিডিওটাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। এবার বেরেস্তা বানাবার জন্য আমি কড়াতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর একটু ভেজে নিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে বেটে নেব। এবার কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর ফোড়নে দেব একটা বড় এলাচ, একটু ডালচিনি আর 2টো ছোট এলাচ দিয়ে আমি ভালো করে ফোড়নটা ভেজে নেব। আর দিয়ে দেব একটা তেজপাতা। ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দেব, বেশ ভালো লাল লাল দেখতে হবে বলে। চিনিটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন আর মশলা দিয়ে। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি কড়াতে দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। চিকেনে আমি জল একদমই দেব না, কষাতে কষাতে দেখবেন আস্তে আস্তে জল ছেড়ে গেছে। নুন চিনি দিলে খানিকটা জল ছেড়ে যায়। আমি এখানে এবার নুন চিনি দিয়ে দেব। চিকেনে আমি খানিকটা দই দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম গোলমরিচগুলো। গোলমরিচ দিয়েছিলাম কেননা বেশ একটু ঝাল ঝাল খেতে হবে বলে। এবার ভালো করে আমি চিকেনটাকে কষিয়ে নেব। নুন চিনি দিলেই চিকেন থেকে জল ছেড়ে আসবে। এখানে আমি সামান্য নুন দেব, ম্যারিনেটের সময় আমি খানিকটা নুন দিয়েছিলাম। আর দেব স্বাদ মতো চিনি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। আগে যেহেতু ম্যারিনেটের সময় হলুদ দিয়েছিলাম, এখন আর হলুদ দেব না। লঙ্কা গুঁড়ো দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো। দেখবেন এই কষাতে কষাতে খানিকটা জল ছেড়ে গেছে। এইভাবে চিকেনটাকে আপনারা ভালো করে কষিয়ে নেবেন। আমি যেভাবে করলাম এইভাবে করবেন, দেখবেন ঠিক লাল লাল ঝাল ঝাল হয়েছে আর খেতেও খুব ভালো লাগবে। এই চিকেন আপনারা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই খেতে পারবেন। দেখুন কষাতে কষাতে আমার কি সুন্দর চিকেন থেকে জল ছেড়ে এসছে। এবারে আমি এই জলের মধ্যেই চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। চিকেনটা আমার তৈরি হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য